মাটির ভার নিয়ে নিজের হাতে চা বানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই চাটা যে এত মজার, না বানালে কিন্তু বুঝতেই পারতাম না এটা এত মজার। চা বানানোর জন্য আমি নিয়েছি চা চিনি, লবঙ্গ, গরম মশলা আর পরিমাণ মতো দুধ নিয়ে একটা গ্লাসের মধ্যে রেখে একটা সসপ্যানের মধ্যে গ্লাসে রাখা দুধটা দিয়ে তার সাথে চিনি, চা, দুধ চায়ের পরিমাণটা একটু বেশি লাগে, তাই চায়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। লবঙ্গ, গরম মশলা দিয়ে গ্যাসটা অন করে শুধুমাত্র দুধ দিয়ে চাটা বানাবো, তাই একটুও পানি দেবো না। কিছুক্ষণ রাখার পরে, আর আজকে ওয়েদারটা রোদও নেই পানিও নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, তাই এই ঠান্ডার সময় চাটাই ভালো লাগবে। সকাল সন্ধ্যাবেলা চা খেতে তো অনেক ভালো লাগে। একটা চামচি নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে তো চাটা পড়েই যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চাটা নামিয়ে নিব। ঠিক কখন চাটা নামাতে হবে সেটা যে বলার কিছু নেই। কেটলির মধ্যে চা রাখলেও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে গরম থাকে। চায়ের ভাঁড়গুলো যেমন ঢ, কেটলিটাও ছোট, কত সুন্দর তাই না? 2 কাপের মতো চা বানাচ্ছি। একটা প্লেটের মধ্যে ভাঁড়গুলো রেখে তার মধ্যে চা ঢেলে নেব। আর চা বানানোর আগে দুধটা আমি গরম করে নিয়েছিলাম। কত রকমের ভাবে চা বানানো যায়, কিন্তু এরকম করে একবার চা বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এটা এতটাই মজার। যাই হোক, এবার এটা টেস্ট করে দেবো কেমন হয়েছে। এটা কিন্তু অনেক মজার। এতদিন যে চা খেয়েছি, চায়ের আসল মজা আজকে খুঁজে পেলাম। বানাতে জানলে সবকিছুই ভালো হয়। তোমরাও বানিয়ে দেখতে পারো। ভালো থেকো সবাই। এমনিতে আমি চা বেশি পছন্দ করি না, কিন্তু এই চাটা যে এতটাই মজার, একটা ভাঁড়ের চা শেষ করে অন্য ভাঁড়ের চাটাও খেয়ে নিলাম। মাটির ভাঁড়ে চা খেতে অনেক ভালো লাগছে।